হে মা, যারা আমার কথা কোন শুনছো গো মা, স্বামীর কষ্টে যেই মহিলা কষ্ট অনুভব করিয়া জীবনে একটা দিন স্বামীর গলা ধরিয়া মা আয়েশার মতো আদর দিতে পারবে গো, মা আয়েশার গাড়িতে ওই মহিলা জান্নাতে যাবে। যখন দেখলেন আমার নবী মুখ ধরে বসে আছে, কষ্ট অনুভব হইতেছে, মা আয়েশা বলে দেখি 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 কোন দাঁতে আমার কলিজার নবীরে কষ্ট দিতেছে। তাকাই দেখে আমার নবীর নিচের দুইটা দাঁত ভাঙা দাঁত, এই দাঁত দুইটা নবী গাল দিয়ে বয়ে গেছে। ও আয়েশা, আয়েশা, এই দাঁত দুইটা আমার কষ্ট দেয়। আমি যখন শক্ত কোনো জিনিস চাবারি দিতে যাই, রক্ত গুলো ছলছল করে বের হয়ে যায়। মা আয়েশা বলেন, আল্লাহ আপনারে এত ফ্যাসিলিটি দিয়ে দুনিয়ায় পাঠাইল, আপনারে পাঠাইবার আগে আল্লাহ পাক লক্ষ লক্ষ বছর আগে কোরআন শরীফ বাইতুল মামুনের ওয়ালের সাথে লিপিবদ্ধ করে রেখেছে। আদম নবী বলেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وإنك لعلى خلق عظيم। মা আয়েশা বলেন, আপনার এত ফ্যাসিলিটি দিয়ে দুনিয়া আল্লাহ বানাইলেন, আপনার দাঁত দুটাকে আল্লাহ বান্দায়া দিতে পারে না? এত কষ্ট সহ্য হয় না? আমার নবী বলে, আয়েশা রে, আমার মালিক আমার এই দাঁত দুইটা বহুতবার জামরুদ পাথর দিয়া, জান্নাতের পাথর দিয়া জিবরাইলকে পাঠায় দিছে স্বর্ণের প্লেটে করিয়া। আমার নবীকে ক্যাপ পরায় দে, স্বর্ণের ক্যাপটা পরায় দে। নবীর ভাঙা দাঁত দুইটা দেখতে আমি আল্লাহর কাছে খারাপ লাগে। আয়েশা রে, জিবরাইল কতবার আমার কাছে আসছে, আমি মনে মনে ভাবছি, আমি যদি দাঁত দুইটা বান্দায় ফেলি, কিয়ামতের মাঠে আমার গরিব উম্মত গুলো আমারে দেখতে চাইব। সমস্ত উম্মত গুলো আমার পাগল, সিনার সরের উম্মত গুলা পাগল, বক্সিগঞ্জের উম্মত গুলা পাগল, জামালপুরের ইস্তাম্বুলের যুবক গুলা পাগল। এদের সামনে ইলিয়াসুর রহমান জিহাদি যখন আমার দাঁতের বয়ান করছিল, আমার ভাঙা দাঁত দুটা দেখার জন্য তারা পাগল হয়ে গেছিল মনে মনে। যদি আমার দাঁত দুটা বাঁধায় ফেলি, তারা তো আর আসল দাঁত দেখতে পারলো না। বাজান, আমি দেখবই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن
قال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাহলে একসাথে বলতে হবে সরের মানুষ আপনারা সরের মানুষ তেরা বেশি কোনটাও বেশি এগুলো দয়াময়াও কম এরা কোবা কবি করে হাসু দিয়া মানুষ মার্ডার করতে 1 সেকেন্ডও দেরি করে না কিন্তু সেই সর মনে হয় সিনের সর না ঠিক না ঠিক এমন সর আছে আমার গোপালগঞ্জে এমন শহর আছে সিরাজগঞ্জে ঠিক না লাগছে তো মার্ডার 2-4 ডইতে হইব ওকে মান নতি মার্ডার করা ওরা ডেট দিয়ে নামে কার কটা মার্ডার করতে পারে দেখা যাবে নামিস গিরায় জোর থাকলে আর আপনাকে দেখতে একটা শহরের নামই আছে জগরার শহর অতএব আপনারা অনেক ভালো মানুষ তা নাহলে এই গরমের ভিতরে হাজার হাজার মানুষ উপস্থিত হইতেন না কথা ঠিক না ঠিক তাহলে একসাথে বলবেন যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো রাজি আছি না নাই সবাই রাজি আছেন আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহু আকবার আর জোরে বলতে হবে দুনিয়ায় যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যারাই কথা বলবে কুত্তার মতো কোবাবো রাজি আছি না নাই কাকে রাজি আছে আল্লাহকে তুই হাত দেখায় দাও যুবক কি দেখাই দিলি তাকবীর দিলি নাকি হিজলে বিড়ি নি তোরা কি দেখাইলি বেটা তাকবীর দিতেছে যায় দেখ ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের বান্দরগুলাকে সাদা কুকুরের বাচ্চাগুলারে কুত্তার মতো কোবাইতেছে এমন ভাবে মারতেছে সাদা চামড়ার লেডিস গুলা পাড়া পাড়ির মতো বাগতাছে কথা কন না কেন কুত্তা সাদা কুত্তার মতো ইসরায়েল বাগতাছে বিমানের কোন শিডিউল নাই হোটেলের কোন শিডিউল নাই কোথায় পালাবে জায়গা নাই এতদিন আমার মুসলমান ভাইদেরকে কোল খালি করেছে মুসলমান মায়ের কোলকে খালি করেছে ইসরায়েল এখন বুঝে নিবি মুসলমানের মায়ের দুনিয়ার বাইরে আল্লাহর বাইরে দুনিয়ার বাইরে কথা ঠিক না বেঠে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহর পবিত্র ঘর তারা জুতা দিয়া নাপাক করেছে আল্লাহর ঘরকে আল্লাহই রক্ষা করবে তাকবীরের ধ্বনি দিয়া পুরা জমিনকে কাঁপায় দিয়া ফিলিস্তিনের পক্ষে আর কিছু না পারি একটা তাকবীরের ধ্বনি আল্লাহর কাছে দিয়ে দেখায় দেই আল্লাহ তোমাকে ভালোবাসি জীবনের চেয়ে বেশি ভালোবাসি তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য একটা তাকবীরের আওয়াজ দিলাম এই তাকবীরের আওয়াজ ফিলিস্তিন পর্যন্ত পৌঁছায় দাও ইসরায়েলের কলিজা ভেদ করে দাও তোমার আসমানকে যদি ঠিক রাখো জমিনকে ঠিক রাখো ইসরায়েলকে ধ্বংস করো এই প্রস্তাবে কাকে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখায় দাও মুসলমানের
সিনার সরে মুজাহিদ তালে আছে, মারহাবা বলেন। শুনছেন কি বলেছে রাসূলের শানে? বিশ্ব নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য যে আওয়াজগুলো আমার আল্লাহর কাছে বেশি লাইফপূর্ণ, খুশিপূর্ণ আওয়াজগুলো দেওয়া হয়েছে, পরবর্তীতে যখনই সময় আসবে পুরা জমিনকে কাঁপাই দেবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। যতদিন বাঁচবো কোরআনের জন্যই বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনকে রক্ষা করার জন্য বাঁচবো, যতদিন বাঁচবো রাসূলের ইজ্জতকে জমিনে টিকাই রাখতে বাঁচবো, যতদিন বাঁচবো এই মাদ্রাসাগুলোকে টিকাই রাখার জন্য মরণপণ চেষ্টা করব। কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, মাদ্রাসা বিরোধী, দাড়ি টুপি বিরোধী, আলেম বিরোধী যে নাস্তিকগুলো আসবে প্রত্যেকটার কল্লা উড়াই দিব। এর নাম মুসলমানি। অর্ধেক মুসলমান আর অর্ধেক হিজলা, ওইটার মুসলমান না। কথা ঠিক না ঠিক? মুসলমান হব তো সিংহের মতো বাঁচবো। এবার আমার সাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? আল্লাহু আকবার দিয়ে কাঁপান তো দেখি। এই শব্দটা আল্লাহর কাছে দামি না সস্তা? তাহলে এটা দিলে পাকিস্তানের আওয়াজ হয় কেমনে? এই হিজলা গুলা, এই নাস্তিক গুলা, এটা দিলে আবার পাকিস্তানের আওয়াজ এটা কেমনে হয়? এইটা দিয়ে তোর জন্মের পরে তোর আজান দেওয়ার আওয়াজ শোনাইছে, এই আওয়াজ দিয়া তোর মরণের জীবনের শেষ বিদায় দিবে, এই আওয়াজ দিয়া জান্নাতের একমাত্র চাবি নামাজ এই আওয়াজ দিয়ে পড়া হয়। এই সবাই স্টেজে বসেন, শুধু একসাথে বলতে হবে। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? বুঝটুস করে করেন, সবাই থাকবেন? সবাই পরীক্ষা করে দেখবো, সবাই থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। যাক, যেটা হয়েছে হয়ে গেছে। বলছি আমি উল্টা হবো তো উল্টা। এই বসো, আমার ভাইদের দেখতে দাও, তোমাদের দেখার জন্য আসে নাই। বসো বসো, একসাথে বলতে হবে। এই জমিনের মালিক কে? এই কোরআনটা কার? এই কোরআনের মার্কাজ মাদ্রাসা কার? এটা নবীর। আরে বাইরে তারাই থাকুক না, আপনি এখানে খারান, পেট পেট কম করেন। আপনার দেখতে সমস্যা হলে আপনি স্টেজে যায় না, আওয়াজ করবেন না কেন? একসাথে যত সময় আল্লাহ আমাকে কোরআনের কথা, কোরআনের মাজমায়, হাদিসের মাজমায় কথা বলার সুযোগ দান করবে, কোন আওয়াজ করবেন না। আসতে অনেক কষ্ট হয়েছে, সে 12টায় ঢাকা থেকে রওনা দিছি, নাই মাগরিবের নামাজ পড়ছি, মাগরিবের পর মাগরিবের নামাজ পড়ছি একবারে শেষ হচ্ছে শেষ। তাহলে বুঝেন কত কষ্ট হয়েছে আসতে আসতে। ইনশাআল্লাহ তাআলা যত কষ্টই হোক, আপনাদের উপস্থিতি দেখে মন সব অশান্ত না, মন শান্ত হয়ে গেছে। গরমের ভিতরে আমার বাজারটা বসে আছে, যাররা পরিমাণ জায়গা নাই, একজনের পিঠের সাথে শীতের মধ্যে আরেকজন মিশে আছে। এটা যে কত উপস্থিতি, কত যে ভালোবাসা হচ্ছে আমি নিজেই বলতে পারি না। অতএব আমি আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ এদের হায়াতে বরকত দান করেন, আল্লাহ এদের হায়াতে বরকত দান করেন, এদের ছেলে মেয়েদেরকে আলেম বানায় দেন, আল্লাহ এদেরকে রেজেকের ভিতরে বরকত দান করেন, আল্লাহ এদের ছেলে মেয়েদেরকে আপনি সুস্থতা দান করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার কমিটি বৃন্দকে কবুল করেন। আল্লাহ শ্রোতা মন্ডলী বিশ্বনবীকে জীবনে একবার জীবদ্দশায় স্বপ্নের ভিতরে দেখায় দেন। চীনের চর মধ্যপাড়া মহিউসুন্নাহ কওমি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন সাহেবকে অসুস্থ, আল্লাহ হুজুরকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ হুজুরকে আপনি সুস্থ করে দেন। এত বড় মুহাদ্দিস, আল্লাহর ওলি, হাজার হাজার আলেম কারিগর, আলেম বানাবার কারিগর, আল্লাহ হুজুরকে আপনি সুস্থ করেন। সহসভাপতি আল্লাহ মোহাম্মদ আব্দুল বারী মাস্টার, আপনি বারাকাল্লাহু ফি হায়াতি, আপনিও তো মানুষ গড়ার কারিগর। কত ছাত্র আপনার জজ হয়ে গেছে, কত ছাত্র ম্যাজিস্ট্রেট হয়েছে, কত ছাত্র প্রশাসনে
বড় বড় কর্মকর্তা যাদের এক কলমের খোঁচায় বাংলাদেশে অনেক কিছু হয়, এলাকা মাস্টার সাহেব পড়ে আছে গ্রামগঞ্জে, এটাই তার জন্য বড় পাওয়ার। আজকে তো ছাত্র শিক্ষকরে দাম দেয় না, ঠিক না বেঠিক? কোন জায়গায় দেখলাম আজকে, আমাকে দেখাইলো ফেসবুকে। হ্যাঁ, এই তো আপনারা সবাই জানেন, ফেসবুক এমন একটা গজব, সেকেন্ডের ভিতরে ভাইরাল। আর এটা না হইলেও তো জানতাম না, ঠিক না বেঠিক? দেখেন, শিক্ষক এসে নকল করতেছে, উল্টা পাল্টা লেখতেছে, দেখকে দেখে বলতে গেছে এই শিক্ষকের 2 গালে 2 ঘুষি। মনে হয় তোর বাপের জন্মের মধ্যে, মনে হয় তোর বংশের মধ্যে কোন একজন বিয়াদবের ঘরে জন্ম নিয়েছিল। তোর রক্ত, তোর জন্ম কেমনে হয়েছে জানি না। তা না হলে এইভাবে পৃথিবী বিরল, ক্লাসের মধ্যে পরীক্ষার হলে নিজের ওস্তাদকে, টিচারকে এইভাবে মারা, আমার মনে হয় আবু জেহেলের জামানায় ছিল না। কি দেখছি রে ভাই, কি দেখছি! মাইয়া কলেজের একজন 3য় শ্রেণীর কর্মকর্তা, মাইয়া চাঁদপুরে বাপরে কলপারে ফেলাইয়া মারে। কথা কর না কেন? কি দেখি এগুলো, দেখি কি কিয়ামত মনে হয় কাছে হয়ে গেছে। নিজের মেয়ে তার বাবারে মারে, টাস টাস করে বাবার দাড়ি গুলা ধরে জাকি দেয়। মেয়ে, তুই বিছানা প্রস্রাব করলি কে? তোর প্রস্রাব কে ধুইব? হাই লেডিস, হাই কুত্তি, হাই কুত্তি! আজকে তোর বাপ বিছানায় একদিন প্রস্রাব করছে, দাড়ি ধরে ঝাঁকি দিলি, বাপরে লাথি দিলি, ঘুষা দিলি, কুপচা ধরে, বাপ হাত উঠাইছে, আবার বাপরে থাকবো। আজকে তোর বাপের গায়ে শক্তি নাই বিদায় থাপ্পড় দিলি। যেদিন তোর গায়ে শক্তি ছিল না, 1.5 বছর 2 বছর বয়স, কত প্রস্রাব করে দিয়েছ বাবার পেটের মধ্যে, বুকের মধ্যে। সেখানে যদি তোর বাপ মাথা ধরে একটা থাপ্পড় দিত, তোর গিলু গরম হইয়া কান দিয়ে বাইরে হয়ে যেত। কথা বল না কেন? আজকে তুই কলেজে চাকরি করতে পারতি না, শিক্ষিত নামে জানোয়ার। আর চুয়াডাঙ্গায় ঘটিয়ে গেল, শিক্ষকরা পরীক্ষার হলের মধ্যে থাবড় দেয়। জানি না তোর জন্ম কোথায়, কোনখানে হয়েছে, কে জন্ম দিছে তোরে? ভালো বংশের সন্তান কোনদিন উস্তাদরে মারা তো দূরের কথা, উস্তাদের দিকে কড়া মেজাজে তাকানোর সুযোগ নাই। আর যারা উস্তাদকে সম্মান করবে, সেই হবে ইমাম গাজালি, সেই হবে আল্লামা শামসুল হক ফরিদপুরে, সেই হবে শাইখুল ইসলাম আহমদ শফি। আর যারা উস্তাদকে সম্মান করতে জানবি না, তোর বংশে কোনোদিন ভালো মানুষ জন্ম নিবে না। উস্তাদ এমন একটা জিনিস, কারণ উস্তাদ হলেই দুনিয়ায় এলেন, দুনিয়ায় প্রতিষ্ঠার 1 নাম্বার হাতিয়ার হলো উস্তাদ। আমার নবীর উস্তাদ ছিল স্বয়ং আমার আল্লাহ। মারহাবা বলতে পারেন না? একটা গোপালগঞ্জের ভাষায়, আমাদের গোপালগঞ্জের ভাষায় একটা কথা আছে, মিলে এনেন। বাপে বানায় পুত, বাপে জন্ম দেয় পুত, উস্তাদে বানায়, বাপে বানায় ভূত, উস্তাদে বানায় পুত। কথা বলে না কেন? বাপ রিক্সাটা ধরাই দিতে পারে, টাকা পয়সা না থাকলে খেত খামারে ধরাই দিতে পারে, আর উস্তাদ তোরে কলম হাতে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাই দিতে পারে। উস্তাদে বানায় পুত, বাপ মায় বানায় ভূত। যে উস্তাদের গেলে থাপ্পড় দিয়া তোর জীবন ভালো হবে, তোর মরণ ট্রাকের নিচে, নলে রিক্সার থেকে ফেলাইয়া, নলে মোটর সাইকেলের ভিতরে ফেলাইয়া তোর মরণ হইব। বেয়াদব কোথাকার, নালায়েক বদমাশ। রাগ করছেন আপনারা? হ্যাঁ, এই মাস্টার সাহেব, আসলে আমি জানি এই সিনিয়র স্যারে যদি এমন একটা জন্ম নিত, আপনারা পাড়াই বারে মারিয়া লইতেন। চুয়াডাঙ্গার মানুষ তো, ওরা আবার অন্য ডাসের, এক কাছে কিছুই মনে না। বর্ডারের পাশের মানুষ তো, ওরা ইন্ডিয়ান মিশ্রিত, বাংলা ইন্ডিয়া মিশ্রিত। অতএব আল্লাহর হেদায়েত নসিব করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনি কি মিরপুর থাকেন নাকি? টঙ্গী থাকেন? আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হামিদুর রহমান মলিন ভাই। আজকের মাহফিলের বিশেষ অতিথি জিয়াউল হক জিয়া, বিশেষ অতিথি জনাব আলী আকবর। আমার
পরে যিনি ওয়াজে আসবেন, আসলে তো দ্বিতীয় বক্তা প্রধান বক্তার আগেই আসে, হয়তো আজকে আমি তারে প্রধান বক্তা বানাই দিয়ে গেলাম, কারণ আমার পরে যখন উনি ওয়াজ করবেন, আলহামদুলিল্লাহ অনেক বড় বক্তা, অনেক বড় ভালো মানুষ, মুফাসসিরে কোরআন, সরকার বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব গাজীপুরের জাহাঙ্গীর আলম আইয়ুবী ভাই, আল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাকে কবুল করেন। আজকের মাহফিলে আরেকজন বক্তা ওয়াজ করেছেন, হযরত মাওলানা ইলিয়াস ইবনে কিফায়াতুল্লাহ সাহেব, আমার নামই নাম, আল্লাহ তাকে আপনি কবুল করেন। তো আমার আগে যিনি অস্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো মাইকটা কেড়ে নিয়ে অল্প সময় কথা বলেছেন, মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, অল্প সময় আপনাদের মনকে কেড়ে নিতে পেরেছিলেন, ঠিক না ঠিক? এবং আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এই মাদ্রাসার কমিটি বিরোধীদেরকে, যারা এই অজপাড়াগায়, এই শহরের মধ্যে, সিনিয়র শহরে এত সুন্দর একটা জান্নাতের বাগান করেছে, যাদের অর্থায়নে অক্লান্ত পরিশ্রমে জান্নাতের বাগানের আয়োজন হয়েছে। আল্লাহ এই কমিটি বীরেন্দ্রদেরকে আপনি কবুল করেন, এদের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত দান করেন, ওই চুয়াডাঙ্গার মতো বেয়াদব সন্তান জন্ম দিয়েন না। আসেন শুরু করা যাক আমার মাহমুদের কোরআনের কিছু কথা, হাদিসের কিছু কথা, ইনশাআল্লাহ। শুধু আপনাদের কাছে আমি প্রশ্ন করব, কোরআনের আয়াতটা পড়ার পরে সমস্ত শক্তিতে আওয়াজ দিবেন, কেউ কোনো দিকে তাকাবেন না। রেডি? রেডি? শোনেন তাহলে কোরআনে কি বলে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا পৃথিবীতে কোন মানুষকে আল্লাহ সিরাজ আর মুনির করে ডাক দেয় নাই, অনলি একজন মানুষকে ছাড়া। ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পৃথিবীতে কোন মানুষকে আল্লাহ সেরাক বলে নাই, আলো বলে নাই, বাতি বলে নাই, অনলি একজন মানুষকে বলেছে বাতি, সেরাজ, সিরাজ। বাংলায় বলে বাতি, আরবিতে বলে সিরাজ। এমনি একজন সিরাজ হয়ে দুনিয়া আসছিলেন আমার নবী রবিউল আউয়ালের 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ। রবিউল আউয়ালের মাসের চাঁদ চলছে। এই মাস ভর আমার বিশ্ব নবীর সিরাত সুরাত নিয়ে আলোচনা করা প্রত্যেকটা মুমিনের জানা, এটা সুন্নাতে রাসূলের ওয়াজিব এবং ফরজ। কথা বলেন না কেন? এখন এই সুন্নাত পালন করতে যাই আজ দোস্তে জুলুস করে বিশ্ব নবীর কলিজা আঘাত করে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ বলা 1 নাম্বার হারাম, 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 হারাম। মাইকের আওয়াজ ক্লিয়ার করে ভাই। তুই সেট আনছিস, বাজে সেট, বেটা আওয়াজ সেট কিনতে পারছ না? ব্যবসা করবি ভালো করে কর, বক্তাকে বর্দা নিবি কে? খালি ব্যবসার চিন্তা করে। ভালো সেট আনবি বেটা, আওয়াজ সেট অন্তত 2টা সেট আনবি। পুরা শেরপুর জামালপুর কাপাবি, কইব না বল্টুর মাইক বালা, গোড়ার ডিমের সেট লইছে, টান দিলে এক এক করে। একসাথে বলতে হবে, আমি তোর বদনাম বলবো না, আবার সার্ভিস ভালো দিব, বদনাম করবো না, নাহলে এমন ডাবার ডাবাই থুয়ে যাবো, তুই আমার বর্দা দিলে কিচ্ছু হইব না, আমার জানা আছে। আরো ক্লিয়ার কর, পাগল বাড়া। এই মুসলমান ভাইরা, শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন, দুনিয়ায় চিরদিন বেঁচে থাকতে পারবো না, ঠিক না বেঠে? আরো জোরে বলেন। যারা নবীরে গালি দেয়, এই সিরাজকে জানার পরেও আমার নবীরে গালি দেয়, আসাদুর নামে একটা পান্ডা, বেজরমা, জারুগা,
কারণ উতুল্লিম বা'দা যালিকা জানিন, যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আল্লাহ পাক কোরআনে বলেন সে বেজরমা। বেজরমা মানে ওর বাপকে কেউ জানে না, একমাত্র কে জানে? কে 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 কে? ওলীদ বিন মুগীরা মক্কার ভূখণ্ডে আমার নবীকে চরিত্র নিয়ে কথা বলেছিল। আল্লাহ তার শানে কোরআনে আয়াত দিয়ে আল্লাহ বলে দিয়েছিলেন উতুল্লিম বা'দা যালিকা জানিন। আর ও যে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে ওই নিজেই তো জানবে জারুস। আল্লাহু আকবার বলতে পারেন না? যাকে আল্লাহ কোরআনে সেরাক বলে ডাক দিছে, সিরাজ বলে ডাক দিছে, ওই মানুষটার যদি কেউ গালি দেয় দুনিয়া এ এ এ কুদ্দুস ভাই তুই যাইস, ও গেলে কিন্তু ওয়াজ করবো না আমি। বেটা লুঙ্গিটা টান দিলি তো বয়ে পড়ে, আস্তে খালি কুটুত করে একটা টান দিবা, লুঙ্গি ধরবো না দৌড় মারবো, কি করবো? আমার এখানে আসার সিস্টেম আছে, যাওয়ার সিস্টেম নেই। চিন্তাও করো না, মাথাতে বেলাই দাও। যত সময় থাকবো তুমিও থাকবা, তুমি ভাগবা লুঙ্গি থুয়ে ভাগবা। চিন্তা করতে কার জমের বেলায় মরছি রে, বিড়ির নিশায় আমার ধরছে আর হুজুর আমার বসাই রাখতেছে। সব নিশা বাদ, বইস তো যাওয়ার সিস্টেম নাই। ইনশাল্লাহ বলেন। এই একটা ছেলে যদি ওয়াজ শুনে লাস্ট পর্যন্ত চোখের এক ফোঁটা পানি ফেলতে পারে, আল্লাহ যদি ফেলায়, ও জান্নাতে গেলে আমার থিয়ে যেতে পারবো না। মারহাবা বলেন। সাহাবা একরাম, অনেক সাহাবী ইসলাম কবুল করার আগে আসছিল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক না? ঠিক। ইসলাম কবুল করার পরে হয়ে গেছে আনোয়ার, ফেরেশতার চাইতে দাম। তার ভিতরে আমি আপনাদের একটা নাম বলি, হযরত ওমরের নাম শুনছেন? কথা কয় কই এক চাচা করে চাইছে, পান ঠিকই চাবাইতেছে, কথা বাইরে না মুখ দিয়া। কথা বাইর হবে তো মুজাহিদের মতো বের হবে। ওমরের নাম শুনছেন? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। খাত্তাবের পোলা আমো হজে যাইয়া দেখবেন ওমরের বাড়িতে এখন 65 তলা একটা বিল্ডিং। আবু বকরের বাড়ি 32 তলা একটা বিল্ডিং। হযরত আলীর বাপের বাড়ি অর্থাৎ আবু তালেবের বাড়ি 81 তলা বিল্ডিং। অর্থাৎ ওসমান গনির বাপের বাড়ি, আফফানের বাড়ি 91 তলা বিল্ডিং। আরো জোরে কর, আরো জোরে। আবু বকরের যেখানে মার্কেট ছিল, যেটাকে বলা হয় গোলক টাওয়ার, গড়ি হিলটন যাকে বলা হয়, এটা হলো 165 তলা। আবু বকরের মার্কেট যেখানে ছিল, এই মুসলমানের বলা গড়িটাই হইতেছে 12 তলার উপরে, খালি গড়িটা। আল্লাহ আমাকে নিয়েছিলেন, আল্লাহ তো 17 বার মক্কা মদিনা সফর করাইছেন। আগে ওঠার পারমিশন ছিল, 2014 সালে উঠছিলাম, এখন কোনো পারমিশন নাই। এই ঘড়ির যে ঘরটা আপনাদের প্যান্ডেলের কত বড়, এর 2টার সমান এই ঘড়ির সরঞ্জাম দেয়া ভরা। কি করবো, গরমের মধ্যে জায়গা কুড়াইতেছ না? গরমের মধ্যে বেড়াগো গাদায় পর একটু বার যাইবো গা, গরমের মধ্যে ফ্যানের ব্যবস্থা করছেন যে বেড়াগো গাদায় বাদে বম। অতএব যে যেমনি আছেন হেমনি পাবেন, লড়াচড়া করবেন না, ইনশাল্লাহ বলেন। তাহলে একসাথে বলতে হবে, এই মুসলমান ভাইরা, আবু বকর এমন একজন মানুষ, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদ্দুহুম বি আমরিল্লাহিল আমা। আমার নবী এক একজন সাহাবীর কোয়ালিটি এক একটা বর্ণনা করছে। কি বলছে দেখেন, আমি হাদিস কেনা পড়ি, 4 জন সাহাবীর কোয়ালিটি, 4 জন সাহাবীর কোয়ালিটি 4 ভাবে নবী বর্ণনা করছেন তার পবিত্র জবান দিয়া। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, আমার উম্মতের জন্য রহমশীলী, দয়ালু, সবচেয়ে বেশি দয়ালু আমার আবু বকর। এলো সুবহানাল্লাহ। আমি আর একটু পাম দেই জোর হয়নি। কিয়ামতের মাঠে রব্বে কারীম আবু বকরের গাড়িতে যারা দুনিয়ায় সভ্য শান্ত থাকবে, বেয়াদব হবে না, মানুষের প্রতি দয়া মায়া থাকবে, জুলুম করবে না, হযরত আবু বকরের গাড়িতে জান্নাতে যাবে। ওয়া আশাদ্দুহুম বি আমরিল্লাহিল আমর। নবী 4 জন সাহাবীর কোয়ালিটি 4 রকম বর্ণনা করছে। শেরপুরের যুবক ভাইরা, জামালপুরের যুবক ভাইরা, সিনার সরের যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটা সুন্দর হবে যদি নবীর মডেলে মডেলিং হও, করুণিতার মডেলে মডেলিং হতে হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, নবীর সুন্নাত পাঞ্জাবি আছে, নবীর সুন্নাত দাঁড়িয়ে আছে, নবীর সুন্নাত টুপি আছে। আজকের মাহফিলের সহসভাপতি, সভাপতি তেমনি আল্লাহর ওলি, সহসভাপতি যদিও মাস্টার মানুষ, দাড়িগুলা পাকিয়ে গেছে বাবা। আল্লাহ রাসূল বলছেন যার দাড়িগুলা পাকিয়ে যায় সে যখন কোন দোয়া অনুষ্ঠানে অ্যাটেন্ড করিয়া হাত তুলে, ওই দাড়ি পাকার খাতিরে আল্লাহ সবার দোয়া কবুল করিয়া লয়। ডাইনে দাড়ি পাকা, দোয়া কবুল হওয়ার মেডিসিন আমার ডাইন পাশে, নবীর সুন্নাতের অনুকরণ নিয়ে আমার বাম পাশে। পিছনে অধিকাংশ কমিটির ভাইদের মুখে দাড়ি। নবীজি আপনি একটু ফেরেশতাদেরকে বলিয়ে দেন না, যারা এখন এই ময়দানটার ভিতরে ডিউটি করতেছে, এরা তো ফজরের টাইমে চলিয়ে যাবে আসমানে, আপনার কাছে রিপোর্টটা দিয়ে। কারণ বাজানদের সকাল বিকাল যত রিপোর্ট হয় ফেরেশতারা এই রিপোর্ট গুলা নবীর রওজায় জমা দিয়ে তারা আসমানে চলিয়ে যায়। বিশ্ব নবী যখন বলে ফেরেশতারা রে তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার সময় ডিউটি যখন থাকবা তখন তো আমার কাছে দেখা করে গেছো, যখন ডিউটি শেষ করে তোমরা আসমানে যাবা আমায় নবীর সাথে একটু দেখা করে যাবা। আমি একটু চাইয়া চাইয়া দেখবো সিনার সরের কোন মুসলমান আবার কথা শুনে কাঁদছে, আবার কথা শুনিয়া তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমির কাঁপাইছে। কারণ এই কোরআনের জন্য আমি নবী দাঁত ভাঙছি, এই কোরআনের জন্য আমি নবী এই এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আমি নবী নিজে পেটে পাথর ভাঙছি। উহুদের মাঠ থেকে আসার পরে জীবনে কোনদিন গোশত চাবাইয়া খাইতে পারি নাই। ও আবার জামালপুরের বাইরা আপনাদের জানা আছে বুখারী তারসে কিতাবুল মাগাজি, মা আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার নবীকে নরম নরম গোশতগুলা পাকায় দিতাম। আমি উহুদের যুদ্ধে আসার পরে আমি ছোট্ট মানুষ, আমি আয়েশা নবীর কাছে পেয়ালার মধ্যে যখন গোশতগুলা সাবমিট করলাম, আবার নবী গোশতগুলা গালের মধ্যে সাবানি দিয়ে গাল ধরে বসে রয়েছে। আমি আয়েশা বললাম নবীজি গোশত কি তরকারিতে ঝাল হয়ে গেছে না গালের দাঁতের মধ্যে হাড্ডি বাঁধছে? নবী আমার বলেন না রে আয়েশা, আয়েশা তোমার পাক খুব সুস্বাদু হয়েছে রে আয়েশা, কারণ তোমার মা আমার শাশুড়ি উম্মে ফাজল, আমি জানি উম্মে আব্দুল্লাহ হলো তোমার মা। তোমার মা যখন আমার দোস্তানি ছিল তুমি তখন আমার ঘরে বিবাহিত হও নাই। আমার আয় খাদিজা যখন আমার ঘরে ছিল আমি মক্কার ভিতরে সবার বাসার পাক খাইতাম না। আমার ক্ষুধার তৃষ্ণা লাগলেই তোমার বাবার বাড়ি যাইতাম, তোমার মা এমন ভাবে গোশত পাকায় দিত আমি নবী মজা করে খাইতাম। আমার খাদিজা জীবিত থাকা অবস্থায় তোমারও তো বিবাহ করার নাম নিশানাও ছিল না। আয়েশা আমার আল্লাহ যদি ঘটকালি না করতো জীবনও আমি তোমারে বিয়ে করতাম না। আমার নবীরে আসাদুর নারী লুবি কষ্ট, আমার নবী সেক্সুয়ালের কারণে বিয়ে করছে এই তোহমাতটা দিস না। আমার নবী জীবনে যতগুলা বিবাহ করছে একটা বিবাহ নবী সেক্সুয়ালের কারণে করে নাই, যৌবনের লালসায় করে নাই। নাস্তিকের বাচ্চারা আমার নবীকে দিয়ে আল্লাহ বিবাহ করাইছে, আমার এই নবীর কেউ গালি দিলে জ্যানটা বুঝে ফেলবো, জ্যানটা বুঝে ফেলবো। কে কে রাজি আছে আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও মুসলমানের উপর। তোর আমার দেশের প্রেসিডেন্ট না, তোর আমার দেশের মন্ত্রী না,
আমার নবী এমন একজন চরিত্রবান, যার চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ কোরআনের মধ্যে নিজে বর্ণনা করেছেন। ওই নবীর তাকবীর আসতে দিবা, লুলো হইয়া মরবা, গলা ফাটাইয়া মাজাটা টান করে বাবা এইভাবে গুল্লি দিবি তাকবীর, জমিন কাঁপায় দিবি, তোর আওয়াজ ফেরেশতারা ফজরের সময় বিশ্বনবীর রওজায় দিয়া তারপরে আসমানে চলে যাবে। তোর ছবিটা এই রানিং ক্যামেরায়, দুনিয়ার ক্যামেরায়, ইউটিউবারদের ক্যামেরায় যেমনি লিপিবদ্ধ হবে, ফেরেশতাদের ক্যামেরা তোর বন্দী হয়ে যাবে। সুতরাং তাকবীরের ধ্বনিটা এইভাবে হতে হবে, জীবন যাক আর থাক, আসাদ নূর যদি কোনো বাংলার জমিনে কদম দেয়, ওদিনকাই ওর জীবনের শেষ দিন। হে জামালপুরে মুসলমানরা যে আসো না নাই, আজকে 10ই অক্টোবর আল্লাহকে দেখায় দাও, 10ই অক্টোবর আল্লাহকে দেখায় দাও, 10ই অক্টোবর আওয়াজ দিয়ে দেখাও। জামালপুরে মুসলমান, ইসলামপুরে মুসলমান, জামালপুরে মুসলমান, দীপ্তকাণ্ডে আওয়াজ দাও। জীবনের বিনিময় হলো আসাদ নূরের খালতো ভাই, মামাতো ভাই বাংলার জমিনে কদম রাখার সাথে সাথে ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এই মুসলমান, আসাদ নূর তোমার নবীকে কি বলেছে জানো? 1 মাস আগে, মোর নবীর ডাকাত বলে আমার নবী। আমার নবী বলে তার চাচতো বোন উম্মে হানির সাথে পরকিয়া করে বিয়ে করছে। তুমি গলায় রশি দিয়ে মরো যদি আওয়াজ না দাও, তোমার অন্তরে যদি ব্যথা না লাগে। দুনিয়ার সব বেঈমানগুলো হাসতে পারে নবীকে অপমানের কথা শুনে, আমরা আলেমরা কোনোদিন জীবনের বিনিময় হলো এটা মেনে নিতে পারি না। এই জোরে কথা বলতে হবে। এই জামালপুর ইসলামপুরে মুসলমান কথা বলতে হবে। এই বক্সিগঞ্জের মুসলমান কথা বলতে হবে। এই শেরপুরে মুসলমান কথা বলতে হবে। জীবনের বিনিময় হলো আমার নবীর ইজ্জতকে জমিনে দুলান্টিত হতে দেওয়া যাবে না। নবীর চরিত্র নিয়ে কথা বলবো আর জায়গায় কাইটেলাম না, শুধু একসাথে আওয়াজ দিতে হবে। শাসনকারে কয় বেটা, নবী জীবনে ওহুদের মাঠ থেকে এসে গোশত চাপিয়ে খেতে পারে নাই। কিতাবুল মাগাজি বুখারী করে দেখেন, মা আয়েশা বলেন, আমি দেখি আমার নবী গাল ধরে বসে রয়েছে, আমি দেখবো এখন কার চোখে নবীর কষ্টের দৃশ্য দেখে কাঁদবে। আমি জানি আশিকে রাসূল এখন সহ্য করতে পারবে না। মা আয়েশা সহ্য করতে পারে না, স্ত্রী হওয়ার পরও সহ্য করতে পারে নাই। আপনার চেয়ারটা একটু পিছনে দেন, আমার ভাইদের কষ্ট হচ্ছে দেখতে। চেয়ারটা পিছনে টানান তো হুজুর। তাই শুধু আমার আওয়াজ দিয়ে দেখায় দিবা, দুনিয়ায় যতদিন বাঁচব বিশ্বনবীর আদর্শ বাস্তব রূপান্তরিত করে বাঁচব। আজকে মাদ্রাসার তালবে ইলমদেরকে জিএমবিএ করে গালি দেয়, আলেম উলামাকে সন্ত্রাসী বলে গালি দেয়। কে কোন দল করেন আমি জানি না, আমার গোপালগঞ্জের সন্তান আমি আপনাদের এটাই একটা মেসেজ দিয়ে গেলাম, কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিনান। বিশ্বনবী তার পবিত্র জবান দিয়ে আজ থেকে 1445 বছর আগে ঘোষণা করে গেছে, বিশ্বনবীর পবিত্র জবান দিয়ে ঘোষণা করে গেছে, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। আজকে সে আলেমদেরকে অসম্মানী করে হাতে পায়ে বেড়ি লাগাইয়া চোরের মতো, গরু চোরের মতো করে উঠে, বুকটা ফাইটা যায়। কথা ঠিক না বেঠে? পরিমণির মতো একটা নটটুকি পতিতা, কথা কন না কেন, যারা 2 দিন আগেও নিজের দেহ ব্যবসা করেছে, স্বামী কয়টা খবর নাই, তাদেরকে কোড়ে উড়ায় মনে হয় রাজধানী হতাছে। ডাক্তার সাবরিনার মতো একটা ফালতু মহিলা লিপস্টিক লাগায় কোড়ে উঠে, আর ওয়ারাসাতুল আম্বিয়া তাদেরকে ডাকাইতের মতো, চোরের মতো, খুনির মতো, ফাঁসির আসামির মতো কোড়ে উড়ায়। কলিজা আঘাত লাগে। এটা দেশের জন্য শোভনীয় নয়। আমি করতে পারি আওয়ামী লীগ, করতে পারি বিএনপি, করতে পারি জামাত ইসলাম, করতে পারি জাতীয় পার্টি, আলেমদের এই দুর্দশা দেখে কলিজা আঘাত লাগে, এটা সবাই জানে। কষ্ট হইতেছে।
এই স্টেজের পিছনে পোলাপান কথা বলে, থামাই দেন। এই মুসলমানের পোলাপান আওয়াজ হতে হবে। জীবন যাক আর থাক, বিশ্বনবীর আদর্শ জমিনে থাকবে। আমি থাকবো না, নবীর আদর্শ থাকবে। মা আয়েশা বলেন, আমি দেখবো আশেকের রাসূল এখন কয়জন আছে। বন্ডগমত আশেকের রাসূল দরকার নাই। সত্যিকার আশেকের রাসূল গলা ফাটাইয়া, জীবন দিয়া, যৌবন দিয়া নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখবে। কষ্ট হইতাছে তোমাকে? মাইকেলা বইয়া বইয়া ঘুমায়, তোরা গরম পানি মারমো মগা। তুই নিচে বহ, নিচে বহ। পিছনে তো বাইরে দেখতে পাচ্ছ না, তোর মাথার উপর দেব নিচে, ঠিক আছে না? গোপালগঞ্জের জিনিস বুঝি তো কোন জায়গায় কি লাগলো। এটা কি খুশি হয়েছে, হাসি কি বাবার বাবা, এমন হাসিতে বউ জীবনে দেয় না। বউ এত চেষ্টা করে তরকারি পাকাইয়া, ভালো ভালো তরকারি একটা হাসি দাও, কি হাসি দেবানি। আর দেন খালি চেয়ারটা সরাইছে, কি হাসি, কি দাঁতে একটা মিত্রে নাই। এটাও একটা ইবাদত, জোরকার মারহাবা। কিছু কিছু জায়গায় আছে হাসলেও সওয়াব আছে, কিছু কিছু জায়গায় আছে কানলেও গুনাহ। যেরকম ভাবে যদি কানলে আল্লাহর কাছে পছন্দ না, কান না, এখানে কানলে আবার গুনাহ কোন জায়গায় দেখাই দিন। আপনি মিরপুর অথবা টুঙ্গির বড় মসজিদে যাইয়া জুমার দিন এক জোড়া জুতা চুরি করবেন, জুতা করে চুরি করে মুসল্লিদের মায়ের খাইয়া নাক মুখ ফাটাইয়া সারাদিন কানবেন। সওয়াব হইব না গুনাহ হইব? কানলেও গুনাহ আছে, আছে না নাই? আবার আপনি ওয়াজের ভিতরে বসে আলহামদুলিল্লাহ হাসবেন, কিন্তু হ্যাঁ করে দাঁত বের করে না, মুস্কি হেসে দিবেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন এই হাসির ভিতরে, প্রত্যেকটা হাসির ভিতরে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। কষ্ট হইতেছে না তো? আমি জানি গরমের ভিতরে আপনাদের কষ্ট হইতেছে, গেলে হুদাহুদি কইতেছেন গরম হইতে, ভিতরে কষ্ট হইতেছে না। তবে আমার মন বলে এই কষ্টটা একদিন মিষ্টি হয়ে যাবে। বাজানরে মা আয়েশা সিদ্দিকা বলেন, দেখি দেখি কোন দাঁতে আপনারে ডিস্টার্ব করে। এবার একটা আওয়াজ দিবা। মহিলা প্যান্ডেল আছে? হে মা, যারা আমার কথা কোন শুনছো গো মা, স্বামীর কষ্টে যেই মহিলা কষ্ট অনুভব করিয়া জীবনে একটা দিন স্বামীর গলা ধরিয়া মা আয়েশার মতো আদর দিতে পারবে গো, মা আয়েশার গাড়িতে ওই মহিলা জান্নাতে যাবে। যখন দেখলেন আমার নবী মুখ ধরে বসে আছে, কষ্ট অনুভব হইতেছে, মা আয়েশা বলে, দেখি 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 কোন দাঁতে আমার কলিজার নবীরে কষ্ট দিতেছে। তাকাই দেখে আমার নবীর নিচের দুইটা দাঁত ভাঙা দাঁত, এই দাঁত দুইটা নবী গাল দিয়ে বয়ে রয়েছে। ও আয়েশা, আয়েশা, এই দাঁত দুইটা আমার কষ্ট দেয়। আমি যখন শক্ত কোন জিনিস চাবারি দিতে যাই, রক্ত গুলো সলসল করে বের হয়ে। মা আয়েশা বলেন, আল্লাহ আপনার এত ফ্যাসিলিটি দিয়ে দুনিয়ায় পাঠাইল, আপনারে পাঠাইবার আগে আল্লাহ পাক লক্ষ লক্ষ বছর আগে কোরআন শরীফ বাইতুল মামুনের ওয়ালের সাথে লিপিবদ্ধ করে রেখেছে। আদম নবী বলেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা ফালা ওয়া লা يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وإنك لعلى خلق عظيم। এত প্রশংসা কোরআনে আমার মালিক করলেন,
ওই মানুষটার দাঁত দুইটা কি আল্লাহ বাধায় দিতে পারেন? এখন কানবেন। কে কইছে আপনি গুলা নিয়ে বাইতে যাবেন? এই কোরআন হাতে নিয়ে বললাম যুবক, ওয়াজের মাঠে এই জন্যই আসতে হয়, এই জন্যই কাঁদতে হয়। এই ওয়াজের মাঠটার চারপাশে কোটি কোটি ফেরেশতারা আর একটা ফেরেশতার কাঁধে পা দিয়া আসমান পর্যন্ত আপনাদের ঘিরে রেখে দিয়েছে। আপনি হাসবেন, আপনি কাঁদবেন, সাথে সাথে ফেরেশতাদের রানিং ক্যামেরা জমা হচ্ছে। দুনিয়ায় কোন ওয়াজে বয়ে কাঁদছেন আমি জানি না, আপনার প্রত্যেকের কান্নার আওয়াজ এখন আসমানে চলে যাবে, আর আপনার মা বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। মা আয়েশা বলেন, আপনার এত ফ্যাসিলিটি দিয়ে দুনিয়া আল্লাহ বানাইলেন, আপনার দাঁত দুটা কি আল্লাহ বান্দায়া দিতে পারে না? এত কষ্ট সহ্য হয় না? আমার নবী বলে, আয়েশা রে, আমার মালিক আমার এই দাঁত দুইটা বহুবার জামরুদ পাথর দিয়া, জান্নাতের পাথর দিয়া জিবরাইলকে পাঠায় দিছে স্বর্ণের প্লেটে করিয়া। আমার নবীকে ক্যাপ পরায় দে, স্বর্ণের ক্যাপটা পরায় দে। নবীর ভাঙা দাঁত দুইটা দেখতে আমি আল্লাহর কাছে খারাপ লাগে। আয়েশা রে, জিবরাইল কতবার আমার কাছে আসছে, আমি মনে মনে ভাবছি, আমি যদি দাঁত দুইটা বান্দায় ফেলি, কিয়ামতের মাঠে আমার গরিব উম্মত গুলো আমারে দেখতে চাইব। সমস্ত উম্মত গুলো আমার পাগল, সিনার সরের উম্মত গুলা পাগল, বক্সিগঞ্জের উম্মত গুলা পাগল, জামালপুরের ইস্তাম্বুলের যুবক গুলা পাগল। এদের সামনে ইলিয়াসুর রহমান জিহাদি যখন আমার দাঁতের বয়ান করছিল, আমার ভাঙা দাঁত দুটা দেখার জন্য তারা পাগল হয়ে গেছিল মনে মনে। যদি আমার দাঁত দুটা বাঁধায় ফেলি, তারা তো আর আসল দাঁত দেখতে পারলো না। বাজান, আমি দেখবই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই গো। যুবক ভাই, আমি তোর পাও ধরে ধরে বলে দিয়ে যাই, মায়ের অন্তরে দুঃখ দিবি না, মায়ের অন্তরে কষ্ট দিবি না, বাবার অন্তরে কষ্ট দিবি না, হাসতে হাসতে জান্নাতে থাকবি। এখন যদি বলো, হুজুর আমার মা নাই, বাবা নাই, আমি কোথায় যে তাদের আদর পাবো? মা বাবার যদি জান্নাত কিনে দিতে চাও, তুমিও যদি জান্নাত কিনতে চাও, এতিমখানা মাদ্রাসায় অন্তত কিছু টাকা মাসে মাসে দিও, ইনশাআল্লাহ বলেন। আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাইয়া 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে মসজিদ করছি। আল্লাহর কসম করে বলছি, প্রতিদিন ওয়াজের সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি এরা তো জানে ইলিয়াস রহমান জিহাদির ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় যায়। কারণ বাড়ি গাড়ি জীবনে আল্লাহ করাইছে, এখন আর ওইগুলা করার নিয়ত নাই। টাউনে কয়েকটা বাড়ি আল্লাহ করাইছে, আর দুনিয়া থাকার লেগে যা দরকার সব আল্লাহ মারে দিছে। এখন জান্নাতে থাকার জন্য একটা বাড়ি চাই, এই জন্য মসজিদটা 2 তলা কমপ্লিট করছি, 4 কোটি টাকা খরচ করে। জায়গায় কিনছি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে। ওই মিডিয়ারে জিজ্ঞেস করো, যারা দাওয়াত দিতে যায় তাকে জিজ্ঞেস করো। আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়ে নাই। ওই যে ভাই গেছিল পিছনে, ওই যে গেছিল, আমার বাড়ির চাইতে সুন্দর করছি মসজিদ, কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আমার মতো বক্তার আপনি 5 লাখ টাকা দিয়ে আল্লাহ গুনাহ হবে না। কারণ কি জানেন? আমার টাকাগুলো সব আল্লাহর রাস্তায় খরচ হয়। আর এর পিছনে একটা কারণ আছে। আমার মা বলছিল, ইলিয়াস রে, কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মানসা করবি। বাবা, ও বাবা, গতকালকে যেখানে ওয়াজ করছি, বিশ্বাস করেন, কোরআন হাতে নিয়ে বলছি, এক মা, আল্লাহর সাথের কসম করে বলছি, প্রধান অতিথি, এক মা মহিলা প্যান্ডেল দিলে তার নাতির হাত দিয়ে বলে, এই 2000 টাকা ইলিয়াস রহমান জিহাদির মসজিদে দিবি। তার মায়ের জন্য সে মসজিদ করছে, তার মার সাথে যেন আমি মানাজাত পাই। সভাপতি, সেক্রেটারি প্রতিদিন আমার মসজিদের টাকা দিয়ে দোয়া চাই। আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, শুধু এতিমখানা মাদ্রাসার জন্য, আপনার জন্ম দুঃখিনী মায়ের জন্য 1 কোটি টাকা আমি চাই না। আমি জিহাদি 4 কোটি টাকা খরচ করে যদি মায়ের কলিজার শান্তি দেওয়ার জন্য যদি মসজিদ মানসা করতে পারি, আল্লাহর কোন পাগল আছেন? বেশি কিছু চাই না। আপনার মায়ের চোখের পানি মুছবার জন্য, আপনার মায়ের শরীরে ভালো রাখার জন্য আমি কালেকশনের বক্তা না, আমি আমাদের 5 থেকে 6 জন লোকরে চাই।